আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কুলিং টাওয়ারের ভিডিও দেব এবং কুলিং টাওয়ার আমাদের যে কুলিং টাওয়ার আছে এটা ক্যাপাসিটি আমাদের যে সবসময় যে চিলারের যে ক্যাপাসিটি থাকে তার থেকে 1.5 গুণ বা 2 গুণ হয়ে থাকে। তো আমাদের এখানে 3টা কুলিং টাওয়ার আছে, আমাদের 3টা চিলারের জন্য 3টা কুলিং টাওয়ার। তো এখানে আমাদের যদি দ্বিগুণ হয় তাহলে আমাদের কুলিং টাওয়ারের ক্যাপাসিটি 3×4 1200 টন আমাদের চিলার, তাহলে অবশ্যই কুলিং টাওয়ারের 1.5 গুণ বা 2 গুণ হলে 2400 বা 2000 ক্যাপাসিটি হবে। তো এটার ক্যালকুলেশন আছে, আমি ওটা অবশ্যই এস্টিমেটের মাধ্যমে জানিয়ে দেবো। যদি আপনারা জানতে চান কমেন্টে জানাবেন অবশ্যই। আমি আপনাদের আজকে এখানে কেমিক্যাল ডোজিং এবং এই যে আপনাদের ফিটিংসগুলো আছে ফিটিংসগুলো নিয়ে কথা বলবো। এখানে আপনাদের যে ইনকামিং হেডার আছে, এক্সপানশন ট্যাঙ্ক আছে, তারপরে এখানে ফিন্স আছে, ঠিক আছে। এখানে যে ফিটিংসগুলো অন্যান্য আছে এগুলো নিয়ে কথা বলবো আজকে। তো আমি আপনাদের এখানে সরাসরি ভিডিওতে নিয়ে যাবো, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটরাইজ ভাল্ব, গেট ভাল্ব, সব ধরনের ভাল্বই আছে, ঠিক আছে। এবং এই ফিটিংসগুলার যে ভাল্বগুলার সব প্লান্টে একই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আপনি যে এই স্ট্যান্ডার্ড প্লান্টে যদি একটু সব কিছু বুঝে ফেলেন, তো অন্য যে কোনো প্লান্টে বা প্রজেক্টে গেলে আপনি সব কিছু ইজিলি ক্যাচ করতে পারবেন, ঠিক আছে। এর জন্য আপনাকে বুঝতে হবে যে বেসিক্যালি যে বেসিক জিনিসটা এটা বুঝতে হবে, কুলিংটা কীভাবে কাজ করতেছে এটা বুঝতে হবে, কুলিংটা কীভাবে কাজ করতেছে এটা। হ্যাঁ, আপনাদের আমি এখন যে ভিডিওটা শুরু করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা হেডার আছে, একটা ইনকামিং ফ্রম দ্য এসি প্লান্ট, আর এখান থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের এসি প্লান্টের দিকে যাইতেছে। এটা আমাদের ইনকামিং হেডার। আইসা আমাদের যে 3টা কুলিং টাওয়ার 9টা ফ্যান আছে এবং 9টা ফ্যানের মধ্যে 9টা আমার হাউস আছে, ঠিক আছে। এই পাশ ফ্যান মাঝখানে। তো আমাদের এই পানিগুলা কন্ডেন্সার থেকে আইসে হেডারের মাধ্যমে উইসা তারপর আমাদের ওখানে পড়তেছে হাউস দিয়ে ঝরে পড়ে ফিন্সের মাধ্যমে পড়তেছে। আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো। কুলিং টাওয়ারের যে কাজটি মেন হচ্ছে যে পানিকে ঠান্ডা করে কন্ডেন্সারে সেন্ড করা, এবং কন্ডেন্সারের কাজটা হলো যে কুলিং টাওয়ার থেকে যে ঠান্ডা পানিটা যাচ্ছে এই ঠান্ডা পানির মাধ্যমে আমাদের যে রেফ্রিজারেন্টটা আছে, ইভাপোরেটর থেকে যে চিলার থেকে যে রেফ্রিজারেন্টটা যায়, গরম রেফ্রিজারেন্টটা যায় হিট বেশি নিয়ে, সেটাকে ঠান্ডা করে আবার পুনরায় চিলারে প্রোভাইড করা। এটি হচ্ছে আমাদের কন্ডেন্সারের কাজ। আর কন্ডেন্সারে যে ঠান্ডা পানি দরকার পড়ে এটার এই কাজটা করে দেয় আমাদের কুলিং টাওয়ার, ঠিক আছে। এটা জাস্ট বেসিক সাইকেল, একটা বেসিক যে রেফ্রিজারেশন সাইকেল আছে, এসি আছে, সেই সিস্টেমের মতোই। আমাদের যে ইনকামিং হেডারটা এটা দেখতে পাচ্ছেন, এটা বিল্ডিং থেকে আসছে, আইসা আমাদের এখান থেকে যে পাইপের মাধ্যমে দিয়ে প্রতিটা আমাদের কুলিং টাওয়ারের উপরে যে হাউসে পড়তেছে, ঠিক আছে। হাউস থেকে আমাদের পানিটা করা পড়তেছে, আর এটা হলো আউটগোয়িং ক্যাপ। কুলিং টাওয়ার থেকে ঠান্ডা পানি আবার বের হয়ে যাচ্ছে নিচ দিকে, ঠিক আছে। এটা আমাদের কুলিং টাওয়ার থেকে ঠান্ডা হয়ে পানিটা এই আমাদের আউটগোয়িং নিজে বিল্ডিংয়ের নিচ দিকে আবার এসি প্ল্যান্টে চলে গেছে, ঠিক আছে। এগুলো সব 300 mm 300 mm মানে ডায়া হলো 300 mm, ঠিক আছে। এগুলো এই হেডারটা প্রতিটা হাউসে আমাদের যে কুলিং টাওয়ার আছে, কুলিং টাওয়ার প্রতিটা হাউস আছে, ফাইবার সাম্পের যে হাউসগুলো আছে এই হাউসের সঙ্গে এই হেডারটা প্রতিটা ইন্টারকানেক্টেড করা, ঠিক আছে। যাতে ঠান্ডা পানিটা আমার এই হেডারের মাধ্যমে দিয়ে আমাদের আবার কুলিং টাওয়ারে আমাদের ইয়েতে চলে যেতে পারে, এসি প্ল্যান্টে চলে যেতে পারে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হলো ফিন্স ভিতরে যেগুলো ফিনের মধ্যে পানি ঢেলে দিতে পারে। এটা ফাইবার সাম্প হাউস, দেখুন আমি যেটা ধরছি হাত দিয়ে, এটা হলো ফাইবার সাম্প, ঠিক আছে। ফাইবার সাম্পের হাউস এটা, এখানে পানিটা জমা হয় এবং এই পাইপের মধ্য দিয়ে আমাদের এই মেন হেডারে আইসে এখান থেকে আমাদের এই যে এই পাইপটা আমাদের হাউসের সাথে কানেক্টেড। প্রতিটা এই হেডারের মধ্যে প্রতিটা পাইপ হাউসের সঙ্গে প্রতিটা পাইপ আমাদের মেন যে হেডার আছে হেডার সঙ্গে সংযোগ করা, এবং এটা আমাদের মেন হেডার। এটা আমাদের রিটার্ন ঠান্ডা হয়, এই ঠান্ডা পানিটা আমাদের বিল্ডিংয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। বিল্ডিংয়ে আমাদের এসি প্ল্যান্টের কন্ডেন্সারে চলে যাচ্ছে। তো এইটা আমাদের বেসিক্যালি এটা এই যে কুলিং টাওয়ারের যে ওয়াটার লুপ সিস্টেম, এটা আমাদের বিটুইন দ্য কুলিং টাওয়ার, ঠিক আছে, অ্যান্ড আমাদের কন্ডেন্সার, এটা হলো আমাদের একটা লুপ। আর আমি আমাদের এখানে অবশ্যই ফিটিংস নিয়ে কথা বলছি, ঠিক আছে। এটা হলো মোটরাইজ ভাল্ব। এটা আমাদের পানিটা যখন আমাদের কন্ডেন্সার থেকে আসে যখন আমাদের হাউসে পড়বে, কুলিং টাওয়ার হাউসে পড়বে, ঠিক আছে, তখন আমাদের প্রতিটা হাউসে যেন সমপরিমাণ পানি পড়ে, এই জন্য আমাদের এটা ব্যালেন্সিং ভাল্ব, যেটা আমি হাত দিয়ে দেখালাম, এটা ব্যালেন্সিং ভাল্ব। এই ব্যালেন্সিং ভাল্বটা ইউজ করা হয়েছে এই জন্য যেন প্রতিটা হাউসে আমার সমপরিমাণ পানি পড়ে, ঠিক আছে, এই জন্য। আর এটা হলো বাটারফ্লাই ভাল্ব। এটা বাটারফ্লাই না, এটা গেট ভাল্ব বলে, কিন্তু ওয়ান কাইন্ড অফ বাটারফ্লাই ভাল্ব। আর এটা মোটরাইজ ভাল্ব। তার মানে আমার এই ফিটিংসের 3টা জিনিস আছে। একটা হলো আমাদের গেট ভাল্ব, ইটস কল দ্য ওয়ান কাইন্ড অফ বাটারফ্লাই ভাল্ব, ঠিক আছে। এটার কাজও পানিটাকে শাট অফ করে দেওয়া। আমাদের ইন কেস অফ মেনটেনেন্স, যখন আমাদের এই যে দরকার পড়ে কোনো সার্ভিসিংয়ের, তখন আমরা এই পানি সাপ্লাইটা বন্ধ করে উপরে যে মোটর আছে, মোটরে কোনো সার্ভিসিং বেল চেঞ্জ করতে হয় বা আদার্স যে আমাদের মেনটেনেন্স দরকার, সেই জন্য আমরা পানি সাপ্লাই বন্ধ করে আমরা তখন মেনটেন করি। আর এই জন্যই প্রতিটা পাইপে আমাদের ফিটিংস দেওয়া আছে। প্রতিটা হাউস আলাদা আলাদা যে পাইপগুলো গেছে আমার, প্রতিটাতে একই ধরনের সেম ফিটিংস, ঠিক আছে। প্রথমে বাটারফ্লাই বা গেট ভাল্ব, তারপরে আমাদের মোটরাইজ ভাল্ব, তারপরে ব্যালেন্সিং ভাল্ব, ঠিক আছে। এখন আমাদের যে বাটারফ্লাই বাল্বটা দেখতে পাচ্ছেন, যেটা দেখাচ্ছি, এই বাটারফ্লাই বাল্বটা আমাদের
এই বাটারফ্লাই বাল্বের মাধ্যমে আমাদের পানিটাকে বন্ধ করা হয়। আবার মোটরাইজ ভালভের মাধ্যমে কী করে পানিটা বন্ধ করা হয়, কিন্তু মোটরাইজ ভালভ আমাদের অটোমেটিক কানেক্টেড, ইন্টারকানেক্টেড, ঠিক আছে। এটা আমাদের বিএমএসের সাথে কানেক্টেড করা, এটা আমাদের কম্পিউটারাইজ করা, সেন্ট্রালাইজড, আমরা কম্পিউটারের মাধ্যমে এটা অন অফ করতে পারি, ঠিক আছে। আমাদের উপর আসতে হয় না। আর আমাদের যদি এটা মোটর ফেল করে, মোটর কোনো সমস্যা হয় যে আমাদের কাজ করতেছে না, বিএমএসে কাজ করতেছে না বা ডিডিসি সিগন্যাল পাচ্ছে না, তাহলে আমরা ম্যানুয়ালি উপরে আইসা এই বাটারফ্লাই বা গেট ভালভটা বন্ধ করে তখন আমরা সার্ভিসিং করি, ঠিক আছে। তার মানে আপনাদের এখানে বুঝতে হবে যে আমাদের এখানে কী আছে, একটা গেট ভালভ আছে, দুইটা গেট ভালভ, একটা মোটরাইজ আর একটা বাটারফ্লাই, ঠিক আছে। মোটরাইজটা একটা আমাদের বিএমএসের মাধ্যমে কন্ট্রোল করা হয় কম্পিউটারের মাধ্যমে, আর আমাদের বাটারফ্লাই যেটা আছে গেট ভালভ, এটা ম্যানুয়ালি আমরা অন অফ করতে পারি, ঠিক আছে। তো আর একটা আছে আমাদের ব্যালেন্সিং ভালভ। ব্যালেন্সিং ভালভটা এই জন্য ইউজ করা হয় যেন প্রতিটা হাউসে আমার সমপরিমাণ পানি যায়, ঠিক আছে। একটাতে বেশি একটাতে কম গেলে তখন আমাদের একটা হাউস ভরে যাবে, তখন পানির ব্যালেন্স থাকবে না। তো এই ব্যালেন্সের জন্য ব্যালেন্সিং ভালভ। ব্যালেন্সিং মানে ভারসাম্য করা, ঠিক আছে, যে বাংলা অর্থ হচ্ছে ভারসাম্য করা, বা এই পানিটারে প্রতিটা হাউসে ভারসাম্য করতেছে, ঠিক আছে, সমপরিমাণ পানি ডিস্ট্রিবিউট করতেছে, বিতরণ করতেছে। ওকে, ডান। এটা হচ্ছে আমাদের কুলিং টাওয়ারের এই যে ইনকামিং পাইপ যে আসছে আমাদের কন্ডেন্সার থেকে, এটার কাজ। এটা আমার যখন পানিটা হাউসে পড়ার পর আমাদের কিন্তু এই পানিটা সরাসরি পড়তেছে না, এই সরাসরি না পড়ে আমাদের ফিন্সের মাধ্যমে গড়িয়ে গড়িয়ে পড়তেছে, আস্তে আস্তে পড়তেছে, এবং এর সঙ্গে যে আমাদের বাতাসের যখন কন্ট্যাক্ট হয় তখন এই পানিটা কী হয়, এই পানি যে বাষ্পীভূত হয়ে ঠান্ডা হয়ে যায়। এই পানির যে হিটটা, এটা আমাদের বায়ু অ্যাবজর্পশন করে নেয়, ঠিক আছে। অ্যাটমসফিয়ারিক যে টেম্পারেচার আছে, অ্যাটমসফিয়ারিক যে আমাদের এয়ার আছে, এটা অ্যাবজর্পশন করে পানিটা হাউসে যখন পড়ে তখন ঠান্ডা হয়ে যায়, এবং এই ঠান্ডা পানি আমাদের যে কুলিং টাওয়ার থেকে যে আউটগোয়িং হেডারটা আছে, এই হেডারের মাধ্যমে আমাদের পুনরায় কন্ডেন্সারে চলে যায়, ঠিক আছে। এটা ইন্টারকানেক্টেড করা, আপনারা লাইন দেখলে বুঝতে পারবেন এখানে। আর এটা আমাদের দেখানো হয়েছে যে আমাদের একটা টেম্পারেচার সেন্সর, এটা আউট টেম্পারেচার সেন্সর দেখানো হয়েছে। এইটা আমার মাধ্যমে আমরা কম্পিউটারে যে আউট বাইরের তাপমাত্রা কত আছে এটা আমরা মেজার করে, ঠিক আছে। এটা হলো বিএমএসের মাধ্যমে দেখতে পারি, এটা ইন্টারকানেক্টেড ডিসির সাথে কানেক্টেড করা। তো এটার মাধ্যমে বাইরে আমাদের টেম্পারেচার কত আছে, হিউমিডিটি কত আছে, আর্দ্রতা কত, আমরা টেম্পারেচার কত এটা দেখতে পারি, উই ক্যান শো দ্য ইন কম্পিউটার, হ্যাঁ, এটার মাধ্যমে। তো এটা হলো আমাদের কুলিং টাওয়ার সেফট, এর মধ্যে আমাদের একটা প্যানেল আছে, কন্ট্রোলিং প্যানেল। তো এই বিষয়ে আই উইল মেক আনাদার ভিডিও টু দ্য ওয়েল আন্ডারস্ট্যান্ডিং অফ ইউ, ঠিক আছে। তো এখন আমি আপনাদের এখানে যে কেমিক্যাল ডোজিং হয়, তো কেমিক্যাল ডোজিংটা আমি একটু দেখাবো। তার আগে আমি সেফটটা দেখাচ্ছি, সেফট হ্যাঁ প্যানেল বোর্ড আছে, আমি অন্যদিন একটা ভিডিও দিব অবশ্যই, আপনাদের যদি দেখতে চান অবশ্যই দিব, আপনি না চাইলেও দিব, তাহলেও দিব। এটা আমার প্র্যাকটিসের জন্য আমি এগুলো করতেছি, যাতে আমি আই ক্যান গ্রো মাই স্কিল অ্যান্ড গেটিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এটা আমাদের দেখতেছেন যে ফাইবারসাম হাউস, ঠিক আছে, অনেক লম্বা ফাইবারসাম হাউস। এখানে কেমিক্যাল ডোজিং করা হয়েছে, যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিটা কিন্তু রো ওয়াটার না, এখানে কেমিক্যাল ডোজিং করা হয়েছে, ঠিক আছে। আমরা এখানে 3টা কেমিক্যাল ডোজিং করে থাকি, তার মধ্যে যে এই ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, যে ট্যাঙ্কের হাতে টাচ করতেছে, এই ট্যাঙ্কের মধ্যে যে কেমিক্যালটা দেওয়া হয় এটা অনেক এক্সপেন্সিভ কেমিক্যাল, এবং এটাই আমাদের মেন ইম্পর্টেন্ট। এটা আমাদের পানিটা কেমিক্যালটা কেন ডোজিং করা হয় অনেকে প্রশ্ন করতে পারেন। কেমিক্যালটা এই জন্য ডোজিং করা হয়, আমরা যদি রো ওয়াটার ইউজ করি কুলিং টাওয়ারের, আমরা যদি রো ওয়াটার ইউজ করি, মানে আমরা যদি যেটা নর্মাল যে ওয়াটারটা আছে, এটা যদি এর মধ্যে অনেক আমাদের মেটেরিয়ালস থাকে যেগুলো আমরা দেখতে পারি না, ঠিক আছে। তো এই ম্যাটেরিয়ালসগুলো আমার যখন রোবটটা যখন আমাদের পাইপের মধ্যে দিয়ে ফ্লো হবে, তো আমাদের পাইপের যে লাইফ টাইম আছে এটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ এদের মধ্যে যে আমাদের যে স্কেল থাকে, এগুলো স্কেলে জমা হবে এবং পাইপের করোশন হবে, ওয়ান কাইন্ড অফ আস্তে ধীরে ধীরে পাইপের করোশন হবে, ঠিক আছে। আর আমাদের এই জন্য এই কেমিক্যালটা ডোজিং করা হয়, যাতে পাইপের যাতে করোশন না হয়। হোয়াট ইজ দ্য করোশন? করোশন মানে ক্ষয় হয়, আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয় হয়, ঠিক আছে। আর আমি যখন কেমিক্যালটা ইউজ করবো তখন আমাদের এই ময়লাটা পাইপের মধ্যে জমা হবে না। এবং এটা আরও ইম্পর্ট্যান্ট থিংস যে যখন এই পানিটা কিন্তু আমাদের কন্ডেন্সারে যাচ্ছে, ঠিক আছে। এই কন্ডেন্সারে যদি আমরা ডাইরেক্ট রো ওয়াটার যাই, মানে রো ওয়াটার মানে ডাইরেক্ট যদি আমার কেমিক্যাল ডোজিং ছাড়া বা আমাদের ওয়াটার ট্রিটমেন্ট ছাড়া সরাসরি যে পানিটা যায়, তাহলে আমাদের কী হবে, পানির মধ্যে যতগুলো ময়লা আছে, আমাদের এই যে কন্ডেন্সারের যে টিউব আছে, টিউবের মধ্যে ময়লাটা ধীরে ধীরে জমা হবে, স্কেল পড়বে। এই স্কেল পড়ার ফলে কী হবে, আমাদের হিট ট্রান্সফারটা কম হবে। হোয়াট ইজ দ্য হিট ট্রান্সফার? অবশ্যই অনেকে বুঝেন হিট ট্রান্সফারটা কি। হিট ট্রান্সফার মানে আমাদের যে কন্ট্যাক্টটা আসবে, যে গ্যাসটা এবং গ্যাসের সঙ্গে যে পানির যে কন্ট্যাক্টটা আসবে, কিন্তু সমপরিমাণ হিটটা সে অ্যাবজর্পশন করতে পারবে না। গ্যাসের যে তাপটা আছে, এই তাপটা কিন্তু ওই পরিমাণ সে পানিটা শোষণ করতে পারবে না, কারণ আমাদের স্কেল টিউবগুলো মোটা হয়ে যাবে ময়লা পরে, স্কেল পরে। তো এই জন্যই আমাদের কী করতে হয়, এগুলাকে ওয়াটার ট্রিটমেন্ট করতে হয়, ঠিক আছে, কেমিক্যাল ডোজিং করতে হয়। এর ফলে আমাদের যে পাইপলাইন আছে, পাইপলাইনের লং লাইফ হয়, ঠিক আছে। এই জন্য আমাদের এটা আমাদের যে কুলিং এফিসিয়েন্সি আছে এটা ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা আমাদের কন্ডেন্সারটা কম হিট হয়, ঠিক আছে, এই জন্য। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফিন্সের মধ্যে দিয়ে কিন্তু পানিটা পড়তেছে ধীরে ধীরে। এই পানিটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বাতাস যে অ্যাটমসফিয়ারিক যে এয়ার আছে এর সঙ্গে কন্ট্যাক্ট হতেছে। কন্ট্যাক্ট হওয়ার ফলে যে বাতাসটা আমাদের যে পানিটার যে গরম পানিটা আছে, এই যে আসতেছে, এই পানিটা কিন্তু হিটটা সে অ্যাবজর্পশন করতেছে, শোষণ করতেছে। এই শোষণ করার ফলে যে পানিটা ঠান্ডা হয়, আমাদের এই হাউসে সব ফাইবার স্যাম্প, এগুলোকে ফাইবার স্যাম্প বলা হয়, ফাইবার দিয়ে গিয়ে হাউসগুলো বলা হয়। এই ফাইবার স্যাম্পে জমা হচ্ছে এবং এখান থেকে আমাদের ইন্টারকানেক্ট করা একটা পাইপের মাধ্যমে সে আমাদের যে কুলিং টাওয়ারের এসি প্ল্যান্টের কন্ডেন্সারে চলে যাচ্ছে ঠান্ডা হয়, ঠিক আছে।
তো এখন এটা আমাদের 24 আওয়ার্সের দামের মাধ্যমে আমরা 24 আওয়ার্স দিয়ে থাকি। এটা ফোটায় পরে এটা অনেক এক্সপেন্সিভ এবং কি অনেক ইফেক্টিভ কেমিক্যাল, এটা এই জন্য আমাদের এখানে ইউজ করা হয়। তো কেমিক্যালটা মূলত এই জন্যই ইউজ করা হয়। আশা করি আপনারা কেমিক্যাল ডোজিং কেন করা হয় বুঝতে পারতেছেন। তো এখানে এই হাউসের ভিতরে অনেকগুলো আর আছে আমাদের মেকআপ ওয়াটারে যে আছে ফ্লোট ভাল্ব আছে, ঠিক আছে। ফ্লোট ভাল্বের কাজ কি, যখন আমাদের কনডেন্সারে এই যে ফাইবার সাম্পের যে ওয়াটার লেভেলটা আছে, যখন এটা আমাদের কমে যায় তখন ফ্লোট ভাল্ব কী করে, ফ্লোট ভাল্বের সঙ্গে একটা পানি আসার যে একটা লাইন কানেক্টর আছে মেকআপ ওয়াটারের সঙ্গে, তখন এই ফ্লোট ভাল্ব জমে গেলে অটোমেটিকলি আমার সে পানিটা হাউসটা আমার এখানে কোনো ম্যানুয়ালি না, অটোমেটিকলি আমার কী হয় হাউসটা আবার ভরে যায়, ঠিক আছে। যখন আমার ফ্লোট ভাল্বটার লেভেলটা পানির লেভেল ঠিক হয়ে যায়, ওই দেখতে পাচ্ছেন ফ্লোট ভাল্ব, গোল একটা ফ্লোট ভাল্ব, ওইটা যখন পানির লেভেল আবার ঠিক হয়ে যায় তখন আবার কিন্তু অটোমেটিকলি পানি সাপ্লাই বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এটা অটো করা মানে এখানে ফ্লোট ভাল্ব থাকলে ফ্লোট ভাল্ব পানির লেভেলটা মেজার করে, পানির লেভেল কমে গেলে পানি আবার ছাড়ার জন্য আসার জন্য অ্যালাউ করে, এবং যখন লেভেলটা ফ্ল্যাপ হয়ে যায় তখন সে পানিটা বন্ধ করে দেয় অটোমেটিকলি, পানি আর সাপ্লাই হয় না, তখন আমাদের প্রতিটা হাউসের সমপরিমাণ পানি থাকে। তো আজকে আমি আর বেশি কিছু বলবো না, কেমিক্যাল ডোজিং অনেক কিছু বলছি, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।